গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার জন্য এবার রীতিমতো ঈশানের কাছে ভিক্ষে চাইলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে না ঈশান গাঙ্গুলি, তুমি কোনো মতে সকলের সামনে এতগুলো গেস্টদেরকে ইনভাইট করে সকলের সামনে অপমান করে আমার উপর থেকে তুমি প্রতিশোধ নিতে পারো না, সেই অধিকারটুকু তোমার নেই। এবং তোমাকে এই অধিকারটুকু কে দিয়েছে বলো? তোমার যদি মনেই হয় যে না আমি তোমার অযোগ্য এবং এই পরিবারের অযোগ্য, তাহলে তুমি সেটা আমাকে একাও বলতে পারতে, কিন্তু তাই বলে ঘটা করে সকল গেস্টদের সামনে তুমি এরকম করে আমাকে অপমান করবে। এবং তুমি যদি মনে করে থাকো যে সেই সব কিছু আমি সহ্য করে নেব, সেটা কোনো মতেই না। ইউ হ্যাভ টু পে ঈশান গাঙ্গুলি। অন্যদিকে যখন ঈশান বলে থাকে যে এই কথাটা আমি অনেকবার বার করে বোঝানোর চেষ্টা করেছি তোমাকে দেবলি না, তোমার হঠাৎ করে এটা কেন মনে হচ্ছে যে আমি শুধুমাত্র আজকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি না এবং তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো বিবাহ ও বন্ধনে আবদ্ধ হতে চাই না, সেরকমটা তো নয়। এটা তো আজকে নতুন নয়, তাই না? আমি তোমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও তুমি নাছোড়বান্দা। তুমি তো এই পরিবারে অংশ হওয়ার জন্য এখানে আসতে চাইছো না, তুমি রীতিমতো এই পরিবারের অর্থ উড়ানোর জন্য তুমি এখানে আসতে চাইছো। এবং সেই স্বপ্নটার মধ্যেই তোমার ভাটা পড়ে গিয়েছে, বিধায় তো তুমি রীতিমতো এতটা ক্ষিপ্ত হয়ে পড়েছো, তার জন্যই তো তোমার আসল রূপটা বেরিয়ে আসছে, তাই না? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব আপনি যেটা বলছেন সেই কথাটা ফেরত দিন, এখনও সময় আছে, কারণ আপনার জন্য কিন্তু আমাকে সকলে মিলে ভুল বুঝছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ন্যাকা কেন সাচ্ছ বলো তো? তুমি কি মনে করছো যে তোমার এই ন্যাকামি তে সকলে ভুলে যাবে এবং সকলে এটা ভুলে যাবে যে তুমি যে রীতিমতো এই বাড়ির নুন খেয়ে তুমি এই বাড়ির থালায় ছেদ করার চেষ্টা করছো? আন্টি আমি তোমাকে বলেছিলাম না যে এই সর্বনাশী মেয়ে কোনোদিনও এই পরিবারে ভালো চায় না, এবং এই সর্বনাশী মেয়ে কোনো একদিন তোমার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। এবার মিললো তোমার কথাটা? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান তুমি এক্ষুনি কী বললে, যে তুমি কোনো মতে দেবলীনাকে বিয়ে করতে চাও না, তার জন্যই তুমি এই সকল কাজ করেছো, তাই তো? তাহলে তুমি একটা কথা বলো তো, এই ফ্রেমটাকে তুমি পাঠিয়েছো? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে না সেটা হয়তো আমি পাঠাইনি। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে দেবলীনা, ঈশান যখন বলছে যে তোমাকে ভালোবাসে না, তাহলেও তুমি যখন ঈশান কুসুমকেই ভালোবাসো, তাহলে তুমি কুসুমকে ভালোবাসার প্রমাণ সকলের সামনে আজকে দিবে। এই সকল উপস্থিত গেস্টদের সামনে তুমি প্রমাণ করে দিবে যে তুমি কুসুমকে কতটা ভালোবাসো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি দীপালিকে বলতে থাকে যে দীপালি মন্দির থেকে সিঁদুরের থালাটা নিয়ে এসো, অন্যদিকে যখন দীপালি সেই সিঁদুরের থালাটা নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে ঈশানের সামনে সেই সিঁদুরের থালাটা ধরে বলতে থাকে যে এই রইল সিঁদুর, এবার তুমি কুসুমের সিঁথিটা রাঙিয়ে দাও, এই সিঁদুর পরিয়ে ওকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ঠিক আছে মা, তুমি কি চাইছো, যে আমি এই সিঁদুর পরার থেকে বিরত থাকবো এবং কুসুমকে আমি স্বীকৃতি দিব না আমার স্ত্রী হিসেবে? ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো, তোমাকে প্রমাণ দেওয়ার জন্য এটাই করতে হবে, তাহলে আমি এটা করতেও রাজি আছি। অন্যদিকে সেই মুহূর্তে যখন ঈশান কুসুমের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিতে নেয়, ঠিক সেই মুহূর্তেই কুসুম ঈশানের হাতটা চেপে ধরে এবং বলতে থাকে যে একদম না, খবরদার ঈশান সাহেব, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, আমি কিন্তু ভালোর ভালো মন্দের জম, সেই জিনিসটা আপনি ভুলে যাবেন না। এবং একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনি যা কিছু করলেন তার পরবর্তীতে আপনি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে ভেঙে দিলেন। শুনুন ঈশান সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলে আমাদের কোনো আত্মসম্মান নেই সেরকমটা কিন্তু নয়। আমরা ভিখারি বলে যে আমাদের মান সম্মান নেই সেরকমটা নয়, আমরাও মান সম্মান নিয়ে বাঁচতে চাই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।